চট্টগ্রাম বন্দরে এনসিটি এবং সিসিটিকে বিদেশির হাতে তুলে দেওয়ার প্রতিবাদে আসলে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন সংগঠন অর্থাৎ বন্দর রক্ষা কমিটি এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ইতিমধ্যে অনেকগুলো আসলে যে সমাবেশ এবং বিক্ষোভ তারা করেছেন। আজকে আসলে সকাল থেকে তারা চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে একটি অনশন করেছিলেন। সেই অনশন থেকে আপনাদেরকে সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে তারা চট্টগ্রাম বন্দরে এনসিটি সিসিটি সহ বন্দরের যে কোনো স্থান দেশি বিদেশি প্রতিষ্ঠানকে বিদেশির হাতে ইজারা দেওয়ার চক্রান্ত বন্ধ করার দাবিতে আসলে তারা আজকে প্রতীকী গণ অন্বেষণ করেছিলেন। এটি বন্দর রক্ষা কমিটির ব্যানার দিয়ে হয়েছে, কিন্তু এর আগে আমরা দেখেছি কিছুদিন আগে তারা একটি গোল টেবিল অর্থাৎ আলোচনা করেন কিভাবে বন্দরকে রক্ষা করা যায়। তারা বলতে চাচ্ছেন যে কি এই বন্দর বিদেশির হাতে আসলে তারা কেন তুলে দিচ্ছেন, কী কারণে তুলে দিচ্ছেন সে বিষয়ে আসলে তারা বারবার বলতে চাচ্ছেন। তারা বলতে চাচ্ছেন লাভজনক একটি প্রতিষ্ঠান, লাভজনক এই প্রতিষ্ঠানটি কেন বিদেশির হাতে তুলে দিবেন সেই বিষয়ে আসলে তারা সকাল থেকে আজকে চট্টগ্রামের যে প্রেস ক্লাবের সামনে তারা যে সকাল 11টা থেকে তারা বিকাল 4টা পর্যন্ত কথা ছিল, কিন্তু প্রশাসনের অনুরোধে প্রশাসনের কথা রক্ষায় তারা 3টায় অনশন কার্যক্রম পরিচালনা করেন। কিছুক্ষণ আগে আসলে যে বন্দর রক্ষা কমিটির যে নেতা যারা ছিলেন, কবি এবং সাংবাদিক সহ যারা এখানে উপস্থিত ছিলেন, তারা শরবত প্রাণ করে আসলে তাদের এই বন্দর রক্ষা করেছিলেন। আজকে আমরা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত অনশনের কর্মসূচি ছিল। প্রশাসনের অনুরোধে প্রশাসন এই যে ছাত্র আন্দোলন এবং বিভিন্ন নানান সমস্যা নিয়ে প্রশাসন ব্যস্ত আছে, তো প্রশাসনের অনুরোধে আমরা 1 ঘন্টা আগেই অনশনটা শেষ করেছি, কর্মসূচি শেষ করেছি। আগামী এর মধ্যে যদি সরকার এই থেকে সিদ্ধান্ত থেকে পিছিয়ে না আসে, তাহলে আমরা আগামী 22 তারিখ বুধবার সন্ধ্যা 6টা সারাগের মোড় থেকে নিউ মার্কেট মোড় পর্যন্ত মশাল মিছিলের কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আজকে আমাদের আহ্বায়ক সাহেব এই অনুষ্ঠানের তার বক্তব্যে উনি কর্মসূচি ঘোষণা করেছেন। তো সুতরাং আমরা সবাইকে আহ্বান জানাবো এই কর্মসূচি সফল করার জন্য এবং সকলকে এদেশের দেশপ্রেমিক সকল জনগণকে এই সিদ্ধান্ত থেকে সরকারকে বাধ্য করার জন্য, পিছিয়ে আসার বাধ্য করার জন্য সবার কাছে আহ্বান জানাচ্ছি। চট্টগ্রাম বন্দর জনগণের সম্পত্তি এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে দেশ অর্জন করেছি, সেই সম্পদ সকল সম্পদের মালিক জনগণ। এই জনগণের মালিকানাধীন কোনো সম্পদ কোনো লুটেরাকে দিয়ে দেবে, দেশি হোক বিদেশি হোক, এরা জনগণ মানতে পারে না। আর চট্টগ্রাম বন্দর এখন যে তার পজিশন, কাস্টমসের কিছু জটিলতা ছাড়া চট্টগ্রাম বন্দরের ইফিসিয়েন্সি যদি আপনি হিসাব করেন, 11 লক্ষ টিউজের যে ক্যালকুলেটেড ভ্যালু এস্টিমেটেড 13 লক্ষ টিউজ সেখানে হ্যান্ডলিং করছে। তার মানে 20% তার যোগ্যতার চেয়ে বেশি দান করছে। আমরা বারবার বলছি এই আন্দোলন সরকারের বিরুদ্ধে না, এই আন্দোলন সরকারের পক্ষে। সরকারকে কেউ যদি চাপ দিয়ে ধরে নতি স্বীকার করতে চায়, জনগণ যদি আন্দোলন করে সরকার বলতে পারবে জনগণ, আমার দেশের জনগণ এটা চায় না, আমি জনগণের সরকার, জনগণের পক্ষে থাকব। কাজে আমরা চাই জনগণ আমাদের পক্ষে, সরকার জনগণের পক্ষেই থাকুক, সরকার যেন জনবিদ্বেষী না হয়। আর যদি সরকার আমাদেরকে ফেলে একা থাকে, তাহলে আমরা আমাদের সম্পদ রক্ষার লড়াই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব। আমরা আসলে পুরো সরকারটাকে দোষারোপ করতে চাই না। সরকারের ভিতরের একটা অংশ এবং বিশেষ করে বিডার চেয়ারম্যান এবং বন্দরের ভিতরে বন্দর চেয়ারম্যান সহ এই গুটি কয়েকজন লোকেই কলকাঠি নাড়ছে এবং সরকারকে ভুল বুঝিয়ে তাদের যে নিজস্ব ব্যক্তি স্বার্থ এটা হাসিল করার জন্য চেষ্টা করছে। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যে বক্তব্য দিয়েছেন যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য বে টার্মিনালকে দিয়ে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য ওনারা চেষ্টা করতেছেন, আমরা সেটাকে সাধুবাদ জানাই। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ুক এবং চট্টগ্রাম বন্দর একটা রিজিওনাল হাব হিসাবে গড়ে উঠুক, আমরা সেটা চাই। একটা ট্রান্সশিপমেন্ট পোর্ট হোক, সেটা চাই। কিন্তু আমাদের অর্থায়নে তৈরি, আমাদের অর্থায়নে সংযোজিত সমস্ত ইকুইপমেন্ট এবং অত্যাধুনিক যে চট্টগ্রাম বন্দর এনসিটি সিসিটি, সেটাকে বিদেশিদের হাতে দিয়ে আমরা আমাদের কোনো সক্ষমতা অর্জনের প্রয়োজন আছে বলে মনে করি না। এবং আমাদের নিজস্ব অর্থায়নে যেহেতু এটা নির্মিত হয়েছে, আমরাই সমস্ত ইকুইপমেন্ট সংযোজন করেছি। আমরা এটাকে চালাতে চালাতে আমরা 2007 থেকে এখন 80 পর্যন্ত, যেখানে 2007-এ আমাদের 8-9 অর্থ বছরে 707 কোটি টাকা আমাদের নেট প্রফিট ছিল চট্টগ্রাম বন্দরের, বর্তমানে সেটা 3800 কোটি টাকায় উন্নত হয়েছে।